অগ্নিবীর ও রেলের পরীক্ষায় পুরুলিয়ার এআইএম ফিজিক্যাল একাডেমির ৮ জন ছাত্রের বাজিমাত। অনুষ্ঠিত হল সংবর্ধনা সভা। ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর, রেলের আরপিএফ এবং রেলের গ্রুপ ডি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করল পুরুলিয়ার এআইএম ফিজিক্যাল একাডেমির ৮ জন ছাত্র। শনিবার কৃতী ছাত্রদের এই সাফল্যে সম্মান জানাতে পুরুলিয়া জেকে কলেজে একাডেমির পক্ষ থেকে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একাডেমির কর্ণধার তথা প্রাক্তন সেনাকর্মী অনুপ কুমার মাহাতো জানান, 2019 সালে মাত্র কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে এই একাডেমির যাত্রা শুরু হয়েছিল। লক্ষ্য ছিল একটাই, পুরুলিয়া যুব সমাজকে দেশের সেবায় নিয়োজিত করা ও স্বাবলম্বী করে তোলা। তার সেই স্বপ্ন আজ সফল। এই একাডেমির প্রশিক্ষণ নিয়ে এখনো পর্যন্ত মোট 145 জন তরুণ তরুণী বিভিন্ন সরকারি ও সামরিক ক্ষেত্রে কর্মসংস্থান পেয়েছেন। নতুন করে 8 জনের এই সাফল্যে স্বভাবতই গর্বিত গোটা একাডেমি পরিবার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা অনুপবাবুর এই মহতি উদ্যোগ ও কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। সংবর্ধনা সভায় উপস্থিত থেকে কৃতীদের উৎসাহিত করেন ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন কমোডোর তড়িৎ প্রকাশ মাহাতো, ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল অশোক কুমার, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অমলেশ প্রধান ও ডক্টর অনির্বাণ পান্ডা। এছাড়াও উপস্থিত ছিলেন জেকে কলেজের অধ্যাপক ডক্টর পঙ্কজ সরকার এবং নিস্তারিণী কলেজের শিক্ষিকা ডক্টর স্মৃতিকণা তেওয়ারি। স্থানীয় যুব সমাজের এই সাফল্যে জেলা জুড়ে খুশির আমেজ। ফৌজ থেকে রিটায়ারমেন্ট করার আগেও যখন মাঠে আসতাম, ছেলেমেয়েরা দেখতাম যে সঠিকভাবে গাইড মার্গদর্শন অভাবে তারা করতে পারছে না। তো আমার যখনই ভাবলাম যে রিটায়ারমেন্ট পরবর্তী সময় আমি এটা ভাবনা তখনই ছিল যে রিটায়ারমেন্ট পরবর্তী জীবনে আমি সমাজের জন্য আমার দেশের সেবা করেছি। তো সমাজের জন্য ফ্রিতে কীভাবে ছেলেমেয়েদেরকে সুযোগ দেওয়া যায়, ডিফেন্স এলাকায় বেশি ছেলে বাড়ানো যায়, কোথাও যাবে টাকা পয়সা না দিতে হয়, ভুল পথে যেতে না যায়, দালালের চক্করে না পড়ে এবং ভালোভাবে গিয়ে বেশি সংখ্যক পরিমাণ আমাদের ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা সুযোগ পায়। তারই একটা চেষ্টা। কত বছর আগে শুরু করেছিলেন? আমি 2019 থেকে শুরু করি। তখন কতজন সদস্য ছিল? যখন শুরু করেছিলেন কতজন সদস্য ছিল? আমাদের সদস্য ছিল 10-12 জন থেকে শুরু করেছিলাম। এখন আমাদের প্রায় 450 উপরে ছিল। আপনার এখান থেকে কতজন সুযোগ পেয়েছে বিভিন্ন ইয়েতে? 145 প্লাস, 145 প্লাস। কোন কোন পদে তারা সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল এসআই, কেপিএসআই, আবগারি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আরপিএফ, রেলওয়ে গ্রুপ ডি, আর্মি, অগ্নিবীর, এসএসজিডি, এয়ারফোর্স, নেভি। আজকে যে কর্মসূচিটা এখানে কারা কারা সংবর্ধনা দিলেন? এখানে আমাদের আজকে 2 জন আরপিএফ পেয়েছেন, 2 জন রেলওয়ে গ্রুপ ডি পেয়েছেন এবং 4 জন অগ্নিবীর। টোটাল এবারে 8 জন পেয়েছেন। ঠিক। আমি আরপিএফ। এই মাঠের সাথে কতদিন ধরে যুক্ত? মাঠে থেকে প্রায় 5 মাস। কোথায় বাড়ি? আমার বাড়ি দুবড়া। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, কেমনভাবে স্যার সাহায্য করতেন? আমাদের গ্রামে পরিকাঠামো একদমই ছিল না। এখানে পরিকাঠামো অত্যন্ত ভালো এবং স্যার অত্যন্ত ভালো, সেই জন্য অনেক সুযোগ সুবিধা পেয়েছি স্যারের থেকে এবং স্যারের গাইডেন্সটা অনস্বীকার্য। নাম সোমেশ্বর কুমার। কিসে পেয়েছো তুমি? আমি অগ্নিবীরে। কেমন লাগছে? হ্যাঁ, অনেক খুব ভালো লাগছে। একটু এখানে আমার মাঠ করা প্রায় 1.5 বছর হয়ে গেছে এবং স্যারে অনেকটা হেল্প করেছে এই মাঠে পাস করার জন্য এবং যে কোনো গভর্নমেন্ট এক্সামের প্রতি স্যারে আমাকে প্রতিবার এক্সামের নোটিফিকেশান স্যারে জানিয়ে দিত যে কীভাবে কী হয়। স্যারে খুব আমাকে হেল্প করেছে। এই সাফল্যের পেয়েছে মা বাবার যতটা হাত আছে ততটা স্যারেরও অনেক হাত আছে। তো স্যারকে আমরা অনেকটা ধন্যবাদ জানাই স্যারকে। পুরুলিয়া থেকে সেফারি মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।